আমরা কোনো তামিল তেলুগু ভাইব আপনাদের জন্য ক্রিয়েট করতে চাইনি, তবে আমরা আমাদের দেশের একটা ফিল্মের একটা দেশি ল্যাঙ্গুয়েজ, সিনেম্যাটিক স্টাইলিশ একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে চেয়েছি এবং আমাদের যে বাজেট আছে তার মধ্যে আমরা হাইয়েস্ট লেভেলে গিয়ে সেটা করতে চেয়েছি এবং সেটা কোনো না কোনো জায়গা থেকে আমরা কিছুটা হলেও আপনাদের সাথে কানেক্টেড হতে সফল হয়েছি। তার কারণ হচ্ছে আপনাদের রেসপন্সে আমরা সেটা টের পেয়েছি। কম্প্রোমাইজ না, স্যাক্রিফাইসও না, দিস ইজ আ পার্ট অফ মাই জব। সো আমি আমার কাজটাই করেছি, তবে যেটা করতে আমার পরিশ্রম করতে হয়েছে লিটারালি সেটা হচ্ছে ওই 7 মাস এই ক্যারেক্টারটাকে বুঝতে সময় লেগেছে, এই ক্যারেক্টারটার মানসিক অবস্থাতে যেতে সময় লেগেছে। প্রথম লুক দেখে যেই অ্যাঙ্গেল থেকে মুগ্ধ হয়েছিলেন, মুগ্ধতা তো অনেক ধরনের হতে পারে, যে আমার সন্তানকে দেখে আমি এক ধরনের মুগ্ধ হই, আমার ওয়াইফকে দেখে আমি এক ধরনের মুগ্ধ হই, আমার মাকে দেখলে আমার অন্য ধরনের মুগ্ধতা আসে। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, একটু বেশি কনফিডেন্ট হয়ে যাবে নাকি জানি না, নতুন কিছু তো অবশ্যই চেষ্টা করেছি আমরা, তবে ফার্স্ট লুকে আপনাদের যে মুগ্ধতা ছিল, সিনেমা দেখার পর আপনাদের একটা অন্যরকম মুগ্ধতা আসবে, তবে একটা মুগ্ধতা আসবে, এতটুকু আমি চেষ্টা করেছি আর কি। সো বাকিটা আল্লাহর হাতে। আমরা যে ভালোবাসা নিয়ে যে ইমোশনটা নিয়ে আসলে কাজটা করেছি, যেভাবে নিজেদেরকে রিলেট করতে পেরেছি কাজের মাধ্যমে, আপনারা যদি তার একটুকু 10%ও রিলেটেড ফিল করেন, ইমোশনালি কানেক্টেড হন, আমার মনে হয় দ্যাট উইল বি দ্য বিগেস্ট গিফট অফ মাই লাইফ। সিনেমাটা আমরা প্রথম বানিয়েছি, যদি আপনি আমাকে একটা জনরার অডিয়েন্সকে ফোকাস করে বলতে বলেন, আমি বলবো দ্যাট ইজ ফ্যামিলি অডিয়েন্স। আমি ওইভাবে বানানোর চেষ্টা করেছি যেন আমি আমার সন্তানকে এই সিনেমা দেখাতে পারি, এবং এমন একটা ইম্পর্টেন্ট ইস্যু আমরা এখানে অ্যাড্রেস করেছি। একজন দুজন বলেছেন যে কোনো মেসেজ আমরা পাবো নাকি, সামাজিক মেসেজ পাবো নাকি। সিনেমাতে মেসেজ দিতে দিতে এই ধরনের কথা শুনতে শুনতে না আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে গেছে, যেখানে পৃথিবীর সব সিনেমা প্রথম ফোকাস হচ্ছে এন্টারটেনমেন্ট। তো আমাদের সিনেমার কাজ হচ্ছে আপনাদেরকে বিনোদিত করা। সেই বিনোদনের মাঝে আপনাদেরকে যদি একটা সুন্দর গল্প আমরা বলে যেতে পারি, যার রেশ সিনেমা হল থেকে বের হওয়ার পরেও আপনার ফ্যামিলির কাছে থেকে যাবে, বাসায় যাওয়ার পরে আপনারা হয়তো খাবার টেবিলে একটু ডিসকাস করবেন, আমার মনে হয় দ্যাট ইজ দি উইনিং মোমেন্ট ফর আস। আমি পুরোপুরি আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাব না, ক্ল্যারিফাই করবো না। আপনারা কি এখানে অনেকেই তো সন্তানের বাবা আছেন, আপনারা অনেকে জানেন, আমি নিজেও সন্তানের বাবা। আমি এটা বলতে পারি যে একজন এই মুহূর্তে সামগ্রিক বাংলাদেশের অবস্থানে একজন ছেলের বাবা হওয়া আর একজন মেয়ের বাবা হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একজন মেয়ের বাবাকে কিন্তু আর অনেক এক্সট্রা জিনিস মাথায় রাখতে হয়, এবং তা কেন রাখতে হয়? কারণ আমরা সেই বাচ্চাদেরকে আমরা সেই সেফটি, সিকিউরিটি, এনভায়রনমেন্ট দিতে পারি নাই। আমরা একটা বিচারও প্রপারলি ইনস্ট্যান্টলি করতে পারি না, সেটার জন্য আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ভায়োলেন্স আমরা দেখিয়েছি, এটা রাইট, কিন্তু আমি সিনেমা দেখার পরে এতটুকু আপনাদেরকে কাছ থেকে জেনে নিব যে ভায়োলেন্স যদি রাইট মোটিভেশনের জন্য হয়, তখন সেই ভায়োলেন্সটা কিন্তু স্ট্যান্ড আউট করে। এই মানুষটা, যে ক্যারেক্টারটাকে আপনারা দেখছেন, সে সোসাইটির রিপ্রেজেন্টেশন করে। আমি এতটুকু বলে শেষ করতে চাই, কারণ এই মুহূর্তে এই টপিকটা নিয়ে, যেটা নিয়ে আমরা কথা বলেছি সিনেমাতে, সেটা নিয়ে কথা বলাটা খুবই দরকার। এর আগে কথা বললে আরো ভালো হতো, তবে ইটস নেভার টু লেট। আমরা চাই যে আমাদের যেই ভিতরকার মোটিভেশন আছে, যেই মোটিভেশন নিয়ে আমরা গল্পটা বলতে চেয়েছি, সেটা আপনাদের পর্যন্ত পৌঁছাক। আমি শুধু আসিয়ার গল্পের কথা বলবো না, আসিয়া তো একটা রিপ্রেজেন্টেশন। তবে আমি আপনাদেরকে কিন্তু একটা কথা আমাদের টিজারের ভিতরে ক্লিয়ার করে দিয়েছি, যেটা নিয়ে যদি আপনাদের বাই এনি চান্স কারো কোনো দ্বিমত থাকে। অনেকে প্রশ্ন করেছেন যে আমরা কি কোনো কিছু দিয়ে ইন্সপায়ার্ড নাকি, অন্য কোনো বিদেশি গল্প দিয়ে ইন্সপায়ার্ড নাকি। আমরা কিন্তু খুব সুন্দর করে প্রথম দিন থেকে জানিয়ে দিয়েছি যে দিস ইজ ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস ইন বাংলাদেশ। এবং ইভেন্টস তার মানে কিন্তু আমরা শুধুমাত্র একজন আসিয়ার গল্প বলবো না, তবে আমাদের যেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা দরকার, আমি একটু আগেই বলছিলাম যে এমন অনেক বার্নিং ইস্যুস আছে যেগুলোকে আমরা যদি অনেক কঠিনভাবে বলতে চাই, তো নিউজের মতো করে আপনারা দেখবেন, এরপরে একটু কষ্ট পাবেন, তারপর ভুলে যাবেন, স্ক্রল করবেন, অন্য কিছুতে চলে যাবেন, যেটা আমাদের জীবনটা এত ফাস্ট হয়ে গেছে, 3 সেকেন্ডের লাইফ টাইম। সেটা না করে আমরা চেয়েছি যে একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে এই সাবজেক্টের ইম্পর্টেন্সটা তুলে ধরতে, এবং সেটা যেন আপনাদের সাথে দিনের শেষে কানেক্ট করে, বোরিং ওয়েতে না, একটা এন্টারটেইনিং ওয়েতে, যেটা অনেক দিন আপনাদের ভিতরে যার রেশ রয়ে যাবে। আপনারা দ্বিতীয়বার যেন একটু ভাবেন যে আমরা যা করছি অথবা যেভাবে ট্রিট করছি, যত সহজে নিচ্ছি, ব্যাপারটা কি এতটাই সহজ? আর যাকে আমরা সমাজের পারফেক্ট মানুষ মনে করি না, যে স্যুট প্যান্ট পরে না, যে ভালো সোসাইটিতে বিলং করে না, চলে না, সে কি আসলেই নিকৃষ্ট মানুষ, নাকি সে তথাকথিত সাধারণ ভালো মানুষের থেকে অনেক গুণে ভালো?